শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন আরেকটি টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট এবং ফাংশনের 15 নম্বর পর্বে আছি। এই সেট এবং ফাংশন নিয়ে আমার আরো 14টি পর্ব দেওয়া আছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিংক পাবে, সেখান থেকে দেখে আসতে পারো। আজকের পর্বে আমরা যশোর বোর্ড 2017 সালে সেট এবং ফাংশন থেকে আসা সৃজনশীল অঙ্কটা সমাধান করে দেব। তবে মূল কাজ শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা আমাদের মূল কাজ শুরু করি। দেখো বলা আছে সার্বিক সেট ইউ সমান x যেন x belongs to n এবং x স্কয়ার is less than 50, অর্থাৎ x এর মান হবে স্বাভাবিক সংখ্যা এবং যাকে বর্গ করলে বর্গটা 50 এর থেকে ছোট হয়। এর মান দেওয়া আছে, দেখো x belongs to n যেন x মৌলিক সংখ্যা এবং তা 8 এর থেকে ছোট। b এর মান দেওয়া আছে 4 5, c এর মান দেওয়া আছে x belongs to n যেন x স্কয়ার is greater than 5 এবং x cube is less than 130। এর কোন নম্বরে আমাদের বলা আছে a ও c কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ a এবং c এই দুইটা সেটকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এই দুইটা গঠন পদ্ধতি দেওয়া আছে, দেখো এটা গঠন পদ্ধতি দেওয়া আছে, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেখো ক নাম্বার দেওয়া আছে দেখো এর মান দেওয়া আছে আমাদের x belongs to n যেন x মৌলিক সংখ্যা এবং x is less than 8, অর্থাৎ x এর মানগুলো হবে এই জায়গায় মৌলিক সংখ্যা এবং তা 8 এর থেকে ছোট। এখন দেখো 8 এর থেকে ছোট কি কি মৌলিক সংখ্যা আছে? 8 এর থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7। দেখো এই নম্বরে এটাই এর তালিকা পদ্ধতি। মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যা শুধুমাত্র দুইটা উৎপাদক থাকে তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। এই সংখ্যাগুলোকে দেখো শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা যেমন 3 কে 1 এবং 3 এই দুইটা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না। অর্থাৎ যে সকল সংখ্যা শুধুমাত্র দুইটা উৎপাদক থাকে তাদেরকেই মৌলিক সংখ্যা বলা হয়। এখন দেখো সি তে বলা আছে আবার দেখো সি সমান দেওয়া আছে x belongs to n যেন x square is greater than 5 এবং x cube is less than 130। অর্থাৎ দেখো x এর মান হবে স্বাভাবিক সংখ্যা, যে সংখ্যাকে বর্গ করলে বর্গটা 5 এর থেকে বড় হবে এবং ঘন 130 থেকে ছোট হবে। তাহলে এটা থেকে আমরা আগে দুইটা সেট করে নেই। x belongs to n যেন x square is greater than 5 এবং x belongs to n যেন x cube is less than 130। অর্থাৎ দেখো এই সেটটা এই দুইটা এটাকে আমরা দুইটা সেটে বিভক্ত করে নিলাম। এখন দেখো এই সেটটার মানে কি? এই সেটের মান কি হবে? স্বাভাবিক সংখ্যা যাকে বর্গ করলে বর্গটা 5 এর থেকে বড় হয়। তাহলে দেখো 2 কে বর্গ করলে 4, তাহলে হবে না, 3 থেকে শুরু হবে আমাদের। দেখো 3 এর বর্গ নয়, 5 এর থেকে বড়, তাহলে 3 4 5 6 7 এরকম আমরা নিতে পারি। কারণ 3 এর বড় 3 এর উপরে যে সংখ্যা 2 এর পরে যে সংখ্যাগুলো আছে সবাইকে বর্গ করলে বর্গটা 5 এর থেকে বড় হবে। দুইটা সেটের মাঝখানে এবং থাকলে চিহ্ন হবে ইন্টারসেকশন। দেখো এটা বলছে যে সকল সংখ্যাকে ঘন করলে, যে সকল স্বাভাবিক সংখ্যাকে ঘন করলে ঘনটা 130 থেকে ছোট হবে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত, কারণ 5 এর ঘন 125, 6 কে ঘন করলে হয় 216। তাহলে আমাদের এই জায়গায় মান হবে 1 2 3 4 5। এখন দেখো ইন্টারসেকশনের কাজ, দুইটা সেটের মধ্যে শুধু যেগুলো মিল আছে সেগুলো নিতে হবে। দেখো কি কি মিল আছে? 3 4 5
3 4 5। দেখো এই তিনটে মিল আছে, তাহলে आंसर হবে আমাদের 3 4 5। এই হলো দেখো ক নাম্বারের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ক নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো ক নম্বরে বলছে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তার মানে দেখা যায় এ বি সি এই তিনটা মান আমাদের লাগবে। আমরা ক থেকে পেলাম এর মান 2 3 5 7 এবং সি এর মান পেলাম 3 4 5। তো খতে দেওয়া আছে দেখো বি এর মানটা আমাদের দেওয়া আছে, তাহলে বি সমান দেওয়া আছে 4 এবং 5। আর ক হতে পাই দেখো ক হতে পেয়েছি আমরা এ সমান 3 2 3 5 7 এবং সি সমান পেলাম 3 4 5। দেখো প্রথমে আমরা ডান পক্ষের এই অংশের কাজটুকু করব, এ ইউনিয়ন বি কে বি এর কাজটা করে নেব। সুতরাং এ ইউনিয়ন বি সমান দেখো এ আর বি কে আমরা ইউনিয়ন করব, এর মান 2 3 5 7 ইউনিয়ন বি এর মান 4 5। দেখো ইউনিয়নের কাজ হচ্ছে দুইটা সেটের সকল উপাদানে গঠিত সেট, অর্থাৎ কমনের একটা আনকমনের সবগুলো নিতে হবে। তাহলে দেখো জায়গায় দেখো মিল আছে কি, শুধু 5 মিল আছে, তাহলে সবগুলো উপাদান যদি হয় 2 3 4 দুইটা থেকে একটা 5 হবে 7। দেখো আমাদের প্রথম অংশের কাজটুকু করা শেষ। এখন আমরা বাম পক্ষের কাজটা করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে দেখো এ আর বি ইউনিয়ন করে আমরা কি মান পেয়েছি 3 4 5 2 3 4 5 7। ইন্টারসেকশন দেখো সি এর মান 3 4 5 3 4 5। দেখো ইন্টারসেকশন কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে শুধু যেগুলো মিল আছে সেগুলো নিতে হবে। তাহলে দেখো 3 4 5 এই তিনটে মিল আছে, তাহলে আমাদের आंसर হবে লেফট হ্যান্ড সাইডে 3 4 5। এখন দেখো আমরা ডান পক্ষে কাজ করে আমাদের 3 4 5 করতে পারলে এটা প্রমাণ হবে। দেখো এখন ডান পক্ষে কাজ করার আগে প্রথমে আমরা দেখো এই ব্র্যাকেটের অংশটুকু এবং এই অংশটুকু এই দুইটার কাজ আলাদা আলাদা করে নেব। প্রথমে আমরা এ আর বি ইন্টারসেকশন করব। আবার এ ইন্টারসেকশন বি সমান দেখো এর মান 2 3 5 7 ইন্টারসেকশন বি এর মান 4 5। তাহলে দেখো ইন্টারসেকশন করলে আমাদের শুধু মিল আছে 5, তাহলে হবে 5। এবং এরপর দেখো আমরা বি আর সি কে ইউনিয়ন করব। বি ইউনিয়ন সি সমান বি এর মান 4 5 ইউনিয়ন সি এর মান দেওয়া আছে 3 4 5। তাহলে দেখো ইউনিয়ন করলে হবে আমাদের 3 4 5 সবগুলোই হবে 3 4 5। এখন রাইট হ্যান্ড সাইড করব। দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি এর মান আমরা কত পেয়েছি 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান পেয়েছি আমরা 3 4 5। তাহলে দেখো এই দুইটাকে যদি ইউনিয়ন করি আমাদের কি আসে
দেখো দুটোকে ইউনিয়ন করলে আসবে আমাদের 3 4 5 3 4 এবং 5। তাহলে দেখো আমরা বাম পক্ষে কাজ করে কি পেয়েছিলাম 3 4 5, ডান পক্ষে পেলাম আমরা 3 4 5। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ রূপ। দেখো প্রমাণিত। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ অঙ্কটা। এরপর আমরা দেখো গ নাম্বারের সমাধান করব। গ নাম্বারে বলা আছে পাওয়ার অফ বি পূরক বাদ এ পূরক নির্ণয় করো। অর্থাৎ দেখো এই জায়গায় বি পূরক এ পূরক এই দুইটা থেকে আবার বাদ দিয়ে তার পাওয়ার বের করতে হবে আমাদের। তাহলে এই জায়গায় দেখো যেহেতু পূরক আছে আমার সার্বিক সেটটা এই জায়গায় লাগবে, এই জায়গায় ইউর মানটা বের করতে হবে। তো চলো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। দেখো দেওয়া আছে ইউর মানটা লাগবে আমাদের। তাহলে ইউ সমান দেওয়া আছে আমাদের x যেন x belongs to n x square is less than 50। অর্থাৎ দেখো যে সকল স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে বর্গটা 50 এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে দেখো 1 থেকে 7 পর্যন্ত 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, এরকম ভাবে যদি আমরা করি দেখো 7 এর বর্গ 49, কিন্তু 8 এর বর্গ হয়ে যায় 64। তাহলে দেখো এটা কিন্তু 50 থেকে বড় হয়ে গেছে। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদেরকে বর্গ করলে বর্গটা 50 এর থেকে ছোট থাকে। তাহলে এটা রেজাল্ট হবে আমাদের 1 2 3 4 5 6 7। তাহলে ইউর মান হবে 1 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো। আবার দেখো এই জায়গায় বি এর মান এবং এর মান লাগবে। বি এর মানটা দেওয়া আছে বি সমান 4 5, আর ক হতে পাই আমরা ক হতে কার মান পেয়েছি এ, কি পেয়েছি 2 3 5 7 মৌলিক সংখ্যাগুলো পেয়েছিলাম। এখন দেখো সর্বপ্রথম আমরা এই যে বি পূরক এই মানটা বের করব। তাহলে বি পূরক সমান, পূরক হলো ইউ বাদ সার্বিক সেট থেকে কাকে বাদ দিতে হবে, যার উপরে পূরক থাকবে, কার উপরে বি এর উপরে। তাহলে ইউ থেকে বি কে আমাদের কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। দেখো ইউর মান 1 2 3 4 5 6 7, এই জায়গা থেকে বাদ দিতে হবে বি কে, বি এর মান 4 5। তাহলে দেখো ইউ থেকে যদি আমরা বি কে বাদ দিয়ে দিই, তার মানে এই জায়গা থেকে দেখো 4 আর 5 বাদ হয়ে যাবে। তাহলে থাকতেছে 1 2 3 6 7। এটা আমরা বি পূরক পেলাম। আবার এরপর দেখো আমরা এই যে এ পূরক এই মানটাকে বের করব। এ পূরক সমান ইউ বাদ তার উপর পূরক এ, ইউর মান পেয়েছি আমরা 1 2 3 4 5 6। দেখো এর মান 2 3 5 7 2 3 5 7। এখন দেখো ইউ থেকে এ কে বাদ দিয়ে দিলে দেখো 2 3 5 7 2 3 5 7 বাদ হয়ে যাবে 2 2 3 5 7 যদি বাদ হয়ে যায় তাহলে থাকতেছে দেখো 1 4 6 1 4 6। এখন দেখো আবার বলছে বি পূরক থেকে এ পূরক এই দুইটাকে আবার বাদ দিতে। এখন আমরা এই ব্র্যাকেটের অংশটুকুর কাজ করব। সুতরাং বি পূরক বাদ এ পূরক সমান সমান এই জায়গায় আমরা বি পূরকের মান পেয়েছি 1 2 3 6 7 বাদ এ পূরকের মান পেয়েছি আমরা 1 4 6।
দেখো এখন যদি আমরা এই জায়গা থেকে 1 4 6 বাদ দিয়ে দেই তাহলে দেখো 1 4 এবং 6 তাহলে 1 আর 6 বাদ চলে যাবে, তাহলে থাকতেছে শুধু 2 3 7। তাহলে দেখো এইটার মান পেলাম আমরা 2 3 7। এই মানটাকে এখন আমাদের কি করতে হবে, দেখো পাওয়ার করতে হবে। তাহলে এখন দেখো পাওয়ার অফ b পূরক বাদ a পূরক সমান, প্রথমে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেব, এরপর সবগুলো উপাদান প্রথমে নেব। দেখো 2 3 7, এরপর দেখো জোড়া জোড়া উপাদানগুলো লিখবো আমরা। প্রথমে 7 কে বাদ দিয়ে লিখবো, তাহলে 2 3, এরপর আবার 3 বাদ দেব, তাহলে 2 7, এরপর দেখো আবার 2 কে যদি আমরা বাদ দেই তাহলে থাকবে 3 7। দেখো আমাদের জোড়া আকার করা শেষ, এরপর প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা ভাবে নিতে হবে আমাদের। 2 3 7 এবং একটা ফাঁকা সেট। দেখো এই ছিল আমাদের যশোর গ্রুপ 2017 এর সম্পূর্ণ অঙ্কটার সমাধান। যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ভিডিওতে আমি আরেকটা বোর্ডের সৃজনশীল তোমাদের সমাধান করে দেব, সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।